প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। আমাদের বিসিবির প্রেসিডেন্ট যিনি, তার ভূমিকা নিয়ে কথা বলবো। আমাদের ক্রীড়া উপদেষ্টা যিনি, তার ভূমিকা নিয়েও কথা বলবো। দুইজন, আসিফ নজরুল এবং আমিনুল ইসলাম বুলবুল, দুই আমিনুল ইসলাম, আসিফ নজরুল আমাদের ক্রিকেট বোর্ডকে এই শেষ প্রান্তে এসে বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাওয়ার আগে শেষ করে দিয়েছে, হুমকির মুখে ফেলে দিয়েছে। আসিফ নজরুল ফুটবল খেলতে গিয়ে ফুটবল খেলার মাঠে বলেছেন, একটা দেশকে খুশি করার জন্য, একটা দেশের আধিপত্য বাংলাদেশের ক্রিকেট জনপ্রিয় হয়েছে, একটা দেশের আধিপত্যে বাংলাদেশের ক্রিকেট নাকি জনপ্রিয় হয়েছে। এটা কোনোদিন সম্ভব? বাংলাদেশের ছেলেরা খেলেছে, মেয়েরা খেলেছে, ভালো করেছে, এই জন্য বাংলাদেশের ক্রিকেট প্রসারিত হয়েছে, জনপ্রিয় হয়েছে। এখানে কোনো দেশের আধিপত্য তো নাই। আধিপত্য যদি থেকে থাকে, তাহলে আমাদের ক্রিকেটারদেরকে আসিফ নজরুল খাটো করেছেন, তাদের যোগ্যতাকে তিনি খাটো করেছেন। এটি হয় না। যাচ্ছে তাই ভাবে আইসিসির বিরুদ্ধে কথা বলেছে, এটা কোনোদিন শিষ্টাচারের মধ্যে পড়ে না, কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। আইসিসির বিরুদ্ধে এইভাবে কথা পৃথিবীর আর কোনো দেশ বলে নাই, বাংলাদেশ বলেছে, বাপের বেটা। আর আমিনুল ইসলাম বুলবুল আইসিসির সাথে এরকম আচরণ করলে কি ক্ষতি হবে বাংলাদেশের ক্রিকেটের, এই কথাটা আমাদের ক্রীড়া উপদেষ্টাকে বুঝাইতে পারে নাই, সরকারকে বুঝাইতে পারে নাই, ব্যর্থ। বিসিবির কোনো ভূমিকাই নেই। বুলবুলের মুখ দিয়ে কোনো শক্তিশালী জোরালো কোনো কথা বের হয়নি। আসিফ নজরুল যেভাবে বাংলাদেশের আইসিসির বিরোধিতা করেছে, ভারতের বিরোধিতা করেছে, বুলবুলও সেই একই কাজ করেছে। তো বুলবুল এতদিন অস্ট্রেলিয়া থেকে কি শিখলো? আইসিসিতে নাকি কাজ করেছে, কি শিখেছে? কিছুই তো শিখে নাই। আর বাংলাদেশ যে এরকম একটা চ্যালেঞ্জ নিল যে আমরা ভারতে খেলতে যাব না, আমাদের নিরাপত্তার অভাব, অন্যান্য ক্রিকেট খেলুড়ে যেসব দেশ আছে তাদের সাথে কথা বলেছে, তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছে যে আমাদেরকে একটা ভোট দিবেন। 14টা ভোটে আমরা হেরেছি, 16টা ভোটের মধ্যে আমরা পেয়েছি একটা ভোট, আর নিজেদের ভোট 2টা। 14টাই গেছে আমাদের বিপক্ষে। এই টেস্ট খেলুড়ে বা ক্রিকেট খেলুড়ের দেশগুলোর সাথে আমিনুল ইসলাম বুলবুল কি কখনো যোগাযোগ করেছে? কয়দিনে কারোর সাথে করে নাই। আইসিসির সদস্য দেশগুলোর সঙ্গে লবিং না করা, বিসিবির প্রধান হিসেবে বিসিবির কর্মকর্তারা বেশি বিস্মিত হয়েছেন। শ্রীলঙ্কা বাংলাদেশের বিরোধিতা করেছে, শ্রীলঙ্কাও বাংলাদেশের বিরোধিতা করেছে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মী সিলভা দেশটির মিডিয়াকে জানান, বিসিবি থেকে আগে কখনো আমাদের সাথে এই কয়েকদিনের মধ্যে যোগাযোগ করা হয়নি। বিসিবির সাবেক পরিচালক আহমেদ সাজ্জাদুল ববি মনে করেন, ক্রিকেট কূটনীতিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। পরিষ্কার পরিষ্কার। আমিনুল ইসলাম বুলবুল কারোর সাথে যোগাযোগ নেই, একমাত্র পাকিস্তান ছাড়া। আরে আপনি বোর্ড প্রেসিডেন্ট, আপনি পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করবেন না আমাদের পক্ষে সমর্থন আদায়ের জন্য? কিছুই তো করেননি। কি অপমানজনক। পিসিবি নির্ভরশীলতা শুধুমাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ড, শুধুমাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর সরকারকে রাজি করাতে ব্যর্থ বিসিবির সভাপতি হিসেবে সরকারকে বুঝাতে বলতে ব্যর্থ হয়েছেন। এটা বিসিবির কাজ, নট ক্রীড়া উপদেষ্টার কাজ। ক্রীড়া উপদেষ্টা পাগল, ক্রীড়া উপদেষ্টা অসুস্থ, ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশের ক্রিকেট পছন্দ করে না। একটা লোক কিভাবে বলে অন্য একটা দেশের আধিপত্য প্রতিষ্ঠার জন্য ক্রিকেটকে জনপ্রিয় করা হয়েছে, সেই লোকটা এখন উপদেষ্টা। এই উপদেষ্টা তো চাইবে ক্রিকেট ধ্বংস হয়ে যাক, এবং তিনি তাই করছেন। আর বুলবুল সাহেব একজন অভিজ্ঞ হিসেবে, বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে বলটা আসিফ নজরুলের হাত থেকে তার হাতে নেওয়া উচিত ছিল, কিন্তু সেটাতে তিনি ব্যর্থ হয়েছেন। পুরো আসিফ নজরুল স্যারের পিছনে ব্যাগ নিয়ে ঘুরেছেন। আসিফ নজরুল স্যার যেটা বলেছেন সেটার প্রতিধ্বনি তিনি করেছেন। আর সবচেয়ে বড় অপরাধ হলো বুলবুল নিজে আমাদের এই যে আইসিসির বিরোধিতা করেছেন। বুলবুল এটা খুব খারাপ করেছেন, আইসিসির বিরোধিতা করে নিয়ম ভেঙেছেন বুলবুল। সাধারণ সদস্য দেশ হিসেবে আইসিসির সমালোচনা করা গহিত অপরাধ। পৃথিবীর কোনো দেশ আইসিসির বিরুদ্ধে এইভাবে কথা বলে নেই, বলতে পারে না, বলবেও না। বলার মধ্যে একটা শালীনতা আছে, ভদ্রতা আছে। আমিনুল ইসলাম বুলবুল সেখানে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বিরোধিতা করেছেন প্রকাশ্যে। আসিফ নজরুল তো আছেনই, তার সাথে আমিনুল ইসলাম বুলবুলও এই আইসিসির সমালোচনা করেছে প্রকাশ্যে, কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন। 22শে জানুয়ারি ঢাকার 5 তারকা হোটেলে যখন প্লেয়ারদের সাথে বসছে, তিনি বলেছেন আইসিসি বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে। হায় 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 রে, একটি দেশকে সুবিধা দেওয়ার জন্য অভিযোগ করেন তিনি। হায় রে,
বিসিবির সভাপতির এই বক্তব্য দেশের ক্রিকেটকে স্থায়ী ক্ষতির মুখে ফেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অত্যন্ত স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। এবং আরেকজন আছেন কি, নাজমুল ইসলাম, কি বাজে কথা বলেছে ক্রিকেটারদেরকে নিয়ে, অথচ তার কোনো পানিশমেন্ট নাই, সে ঘুরে বেড়াচ্ছে এবং দর্শকের সাথে হাত মিলাচ্ছে, উৎসব পালন করছে। ক্রিকেটাররা একটা দাবি করেছে যে নাজমুল ইসলামের পানিশমেন্ট হতে হবে, তাকে বোর্ড থেকে বাদ দিতে হবে, এবং বুলবুল ভাই বলেছেন যে হ্যাঁ তাকে ব্যবস্থা হবে, কিন্তু এখন সেটা ভুলে গেছেন। নাজমুলকে ভয় পাচ্ছে না, এখন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। ক্রিকেটাররা ভিলেন হয়ে যাচ্ছে। এইভাবে একটা বোর্ড চলতে পারে না। আমিনুল ইসলাম বুলবুলের ব্যর্থতা, ক্রীড়া উপদেষ্টার চরম ব্যর্থতা, আমাদের এই ক্রিকেট পাগল দেশটাকে, আমরা তো ফুটবলের প্রতি আমাদের ভালোবাসা আছেই, ফুটবলটা এখন সুবিধা করতে পারছে না, যখন করবে আবার সবাই ফুটবলের দিকে ঝাঁপিয়ে পড়বে। ফুটবল কেনা ভালোবাসে। আসিফ নজরুল সাহেব 2 টাকা ভাগ করে ফেলছে। যাক, বুলবুল এখন কি জবাব দেবে? বুলবুল অভিজ্ঞ নাকি, অস্ট্রেলিয়ায় ছিল, আমরা জানতাম উনি কি জানে কি, ওনাকে কেন বোর্ড প্রেসিডেন্ট করা হয় না? উনি বোর্ড প্রেসিডেন্ট হলে জানে বাংলাদেশের ক্রিকেটের কি হতো। উনি তো কথাই বলতে পারছেন না, মিনমিন করেন আসিফ নজরুলের পিছনে। এটা তো বোর্ড, একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবি, সে আসিফ নজরুলের কথা শুনবে কেন? আসিফ নজরুল আগে কিছু করতে পারবে না ক্রীড়া উপদেষ্টা হিসেবে। ওটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের আলাদা সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি আছে, পরিচালকরা আছে। আর ব্যর্থ পরিচালক সবগুলো ঢুকেছে এই ক্রিকেট বোর্ডে। জুয়া, তারপরে কি ওই সেই করা, খেলার মধ্যে কূটনীতি, রাজনীতি, অপরাজনীতি, অপসংস্কৃতি সব প্রচলন করেছে তারা। জঙ্গি বাহিনী এই ক্রিকেট বোর্ডটা ধ্বংস করে দিচ্ছে। আমরা ভারতের সাথে আমাদের কোনো কিছু না, কি নিরাপত্তার অভাব সেটা আইসিসিকে জানান। আইসিসি বলছে কোনো নিরাপত্তার অভাব নাই, তো সেটা আমাদেরকে তো মেনে নিতে হইতো, তখন আইসিসির উপর দায়টা বর্তাতো। এটা আমি বারবার বলি, একটা পর্যায়ে তো ছাড় দিতে। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন বলছেন, আইসিসি যখন বলছে আমরা খেলবো, তখন আইসিসির দায় হতো। আর ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথেও আমিনুল ইসলাম বুলবুল একটা বারও কথা বলে নাই। এক মোস্তাফিজের জন্য আমাদের 2 ব্যক্তি খেইপা গিয়া দেশের ক্রিকেটটা ধ্বংসের মুখে, আশঙ্কাজনক অবস্থায় আছে। আইসিসি এখন কি সিদ্ধান্ত নেয়? আইসিসি যদি মনে করে বাংলাদেশের ক্রিকেটের একটা শাস্তিমূলক ব্যবস্থা নেবে, তাহলে নেবে। আর যদি মনে করে না ঠিক আছে এবারের মতো বিবেচনা করলো, আমরা সেটাই চাই। যা ক্রিকেট না থাকলে যে আমাদের কিছু হবে না তা না, কারণ এত সাধনার ফসল এটা নষ্ট হবে কেন? এখন যদি বলো যে তোমাদের ওই স্ট্যাটাস বাদ দিলাম, সেই স্ট্যাটাস বাদ দিলাম, আবার শুরু থেকে খেলতে হবে স্ট্যাটাস পাওয়ার জন্য, সেটা কি আমরা চাই না। সমস্ত ব্যর্থতা ক্রীড়া উপদেষ্টা এবং সমস্ত ব্যর্থতা বুলবুল, এই 2 মানুষ ক্রিকেটারদের বিতর্কিত করেছে। আমাদের পুরো পরিচালকরা সব বিতর্কিত, জুয়ার সাথে জড়িত। আমিরুল ইসলাম, নাজমুল ইসলাম একজন আছেন, মহাবিতর্কিত লোক, তাকেও বাদ দেওয়া হচ্ছে না। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই নেই, বুলবুল কোনো ভূমিকাই রাখতে পারছে না। যাক, আমরা এই সমস্ত অব্যবস্থাপনা থেকে পরিত্রাণ চাই। বাংলাদেশের ফুটবলও এগিয়ে যাক, বাংলাদেশের ক্রিকেটও এগিয়ে যাক, কিন্তু এখন যেই ভাব দেখছি আমরা, তাতে সম্ভব নয়। এর পরিবর্তন দরকার। ধন্যবাদ।